আমরা গিয়েছিলাম আদম নবীকে দেখার জন্য। আদম নবী খুশি হইয়া তার গায়ে লাগানো জান্নাতি পাতা আমাদেরকে হাদিয়া দিয়েছেন, আমরা খাইছি। পরে আল্লাহ খুশি হয়ে আমাদেরকে 3টা গুণ দিয়েছেন। আর তোমরা তো আদম নবীরে দেখার জন্য যাও না, তোমরা গিয়াছই হাদিয়া আনার জন্য। তোমরা গেছই লুপ লালসায় পড়িয়া হাদিয়া খাওয়ার জন্য। এজন্য আল্লাহ তোমাদের নেওদের ভিতরে গরমিল থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে 2টা গুণ দিয়েছেন, নাভির মধ্যে কস্তুরী দেয় নাই। এজন্য দেখবেন জঙ্গলের সব হরিণীদের নাভির মধ্যে কস্তুরী পাওয়া যায় না। যারা নাকি প্রথম দল হরিণ আদম নবীর গায়ে লাগানো জান্নাতি পাতা খাইছে, তাদের বংশধর হরিণ যারা এখন পর্যন্ত আছে, তাদের নাভির মধ্যেই কস্তুরী পাওয়া যায়। এই জন্য মায়ার নবীজি বলেন নিয়তের বড় বরকত। নিয়ত যার ভালো ফলাফল তার ভালো, যার নিয়ত ভালো না তার ফলাফল ভালো না। যার নিয়ত সহি থাকবে তার সফলতা তাড়াতাড়ি ধরা দিবে, যার নিয়ত ভালো থাকবে না তার সফলতা ধরা দিবে না। নিয়ত ভালো রাখতে হবে। কি রাখতে হবে? নিয়ত ভালো রাখতে হবে। নিয়ত যখন ভালো থাকবে অটোমেটিক্যালি আপনার সফলতা ধরা দিবে। আল্লাহর পয়গম্বরের প্রিয় সাহাবী মুআয ইবনে জাবাল বলেন, 4 গুণওয়ালা আমল আল্লাহ তাআলার দরবারে সবচেয়ে বেশি প্রিয়। 4 গুণের 1 নাম্বার গুণের নাম হলো ইলম, 2 নাম্বার গুণের নাম হলো বিশুদ্ধ নিয়ত, 3 নাম্বার গুণের নাম হলো ইখলাস। 3 নাম্বার গুণের নাম কি? ইখলাস। ইবাদত যা করব একমাত্র আমার আল্লাহর জন্য করব। ইবাদত যা করব কোনো মানুষকে দেখানোর জন্য করব না। ইবাদত যা করব পৃথিবীর কোন মানুষের সন্তুষ্টির জন্য করব না। ইবাদত যা করব একমাত্র আমার রাজামন্দি আল্লাহর জন্য করব। পৃথিবীর কোন মানুষকে সন্তুষ্টির জন্য না, পৃথিবীর কোন মানুষকে লোক লজ্জার ভয় না, কারো রক্ত চক্কের ভয় করে ইবাদত করলে পুরো ইবাদত কবুল হবে না রে বাবা। ইবাদত যদি করতে চাও ইখলাস নিয়ে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করতে হবে। বেওয়াই আইছে, আমি যদি বেওয়াই রে মসজিদ না যান মাই কেমন দেখা যায়, মাইসে কি কইব, মাইসে কি কইব, তাহলে মাইসে কি কইব এই লাগে তো আমি মসজিদে গেছেন, কে আল্লাহরে খুশি করবার লাগে গেছেন। ঈদের দিন 1 লক্ষ টাকা দিয়ে কুরবানি করছে, ওয়াজিব কুরবানি দেওয়া ওয়াজিব, ওয়াজিব পালন করার জন্য সারাদিন গোশত কাটতে সময় ব্যয় করছে। যোহরের নামাজের সময় ঈদের দিন মসজিদে গেছে না। যোহরের নামাজ পড়াটা ছিল কি আপনার জন্য ফরজ, কুরবানি করাটা আপনার জন্য। ও কুরবানি তো করছেনই, কিন্তু গোশত কাটতে সারাদিন সময় ব্যয় করলেন, আল্লাহর ফরজিয়াত বিধান আপনি মানলেন না। আপনি কি ওয়াজিব, তো আপনি কি ওয়াজিব পালনের জন্য কুরবানি করছেন না গোশত খাওয়ার লাগা করছেন? এটা আমরা বুঝি না।